আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে খাবারটা দেখছেন এটাকে আসলে আপনারা কী নাম দিবেন আমি আসলে বলতে পারবো না। তবে আমার এটা ভীষণই পছন্দের একটা স্ন্যাক্স। আমি আসলে এটা ইফতারে তো বেশিরভাগ দিনই রাখার চেষ্টা করি। এটা যদি একবার বানিয়ে খান একদম সিঙ্গারা ভুলে যাবেন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এভরিওয়ান আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই স্ন্যাক্সটা বানানোর জন্য এখানে আমি ব্যবহার করেছি 2 কাপ ময়দা এবং দিয়েছি সামান্য একটু সুজি এবং দিয়ে দিয়েছি গরম করা তেল। একটু হলুদ দিয়ে গরম করে নিয়েছি তেলটা। তারপর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে আমি ময়দাটাকে একটু ময়াম দিয়ে নেব। আপনারা চাইলে এটা ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন। তবে এখানে চেষ্টা করবেন গরম তেলটা ব্যবহার করার। এতে করে টেস্টটা অনেক বৃদ্ধি পায়। হলুদ দিলে দেখা যায় কালারটাও সুন্দর আসে। তো যখন ময়ামটা যখন এরকম হয়ে আসবে তখন মনে করবেন এটা পারফেক্ট হয়েছে। ময়ামটা কিন্তু অবশ্যই এরকম করে দিতে হবে, তাছাড়া কিন্তু এতটা ক্রাঞ্চি হবে না আর কি। তো এটা ময়াম দেওয়ার পরে সামান্য অল্প করে পানি যোগ করে একটা ডো করে নেব। আসলে এই ডোটা কিন্তু একবারে পানি দিয়ে করতে যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ডোটা হয়ে গিয়েছে, এখানে আমি এটাকে রেস্টে রেখে দিয়ে একটা পুরটা করতে যাব। পুর করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে দেওয়ার পরে ঝাল যতটুকুন ঝাল খাবো তো ওই অনুযায়ী একটু কাঁচামরিচ দিয়েছি বেশি করে পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের 4টা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, নিয়ে এখানে ব্যবহার করেছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই স্ন্যাক্সটাতে পেঁয়াজটা একটু বেশি দেওয়ার। আর এখানে কালো জিরাটা চাইলে স্কিপ করতে পারেন, শুধু জিরা ব্যবহার করতে পারেন। তবে আমি একটু টেস্টটা বেশি নিয়ে আসার জন্য এখানে আমি কালো জিরা ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিয়েছি সামান্য একটু সুজি, দিয়ে দিয়েছি লবণ এবং দিয়ে দিয়েছি হলুদ দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখার করবেন না, মানে হলুদ কিন্তু দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে হলুদটা একদম এমন মুহূর্তে দিবেন যখন অন্য কিছু অ্যাড করবেন আর কি। তো আমি আগে থেকে রান্না করা ছোলা দিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে রান্না করা ছোলা না দিয়ে সিদ্ধ ছোলা দিয়েও দিয়ে দিতে পারেন। তবে আমি একটু আগে থেকে রান্না করা ছোলাটাই ব্যবহার করেছি এখানে, এতে করে টেস্টটা একটু বেশি আসে। তো আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। এরকম করে এতটুকুন ইয়াতেই হবে, কোনো প্রকার পানি বা ঝোল এরকম রাখা যাবে না, ভেজা রাখা যাবে না। তো আমার এখন ডোটা নিয়ে আমি একটু ছোটো করে লেচি কেটে নেব। ছোটো করে লেচি কেটে নিয়ে তারপরে আমি এটার যে সিঙ্গারা বলেন আর যাই বলেন এটার শেপ দিয়ে নিব। এটা কিন্তু এইটা যদি একবার বানিয়ে খান আপনারা কিন্তু সিঙ্গারা ভুলে যাবেন। একদম সিঙ্গারা থেকে অনেক ডিফারেন্ট একটা টেস্ট, আর দেখতেও অনেক সুন্দর। দেখবেন যে সবাই অনেক বেশি পছন্দ করবেন। নতুন টেস্টের একটা খাবার আসলে আপনারা কিভাবে কেক খান, তবে আমি মাঝে অনেক বেশি নতুন খাবার ট্রাই করার চেষ্টা করি। তো এই দেখেন এটা রুটিটা বেলার পরে দেখেন পুরোটা এতটুকুন থাকবে। তারপরে আমি এখানে একটা ছুরি দিয়ে 4 টুকরো করে কেটে নেব। এখানে কিন্তু সিঙ্গারা করার ক্ষেত্রে দেখা যায় 2 টুকরো করতে হয়, কিন্তু এইটা করার সময় 4 টুকরো করে নিতে হয় আর কি। তো প্রথম একটা সাইড অংশে ভাঁজ দিয়ে নেওয়ার পরের অংশ দিতে হবে। তো এই দেখেন এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু পানি। পুরটা কিন্তু আগে ব্যবহার করবেন না, এতে করে আপনারা যখন জোড়া লাগাতে যাবেন তখন জোড়া লাগবে না সহজে। তো পুরটা অবশ্যই পরে দেওয়ার চেষ্টা করবেন সিঙ্গারার মতো করে। তো এখানে পানিটা দিয়ে আমি এটাকে লাগিয়ে নিয়ে এখানে আমি যে আগে থেকে যে পুরটা করে রেখেছিলাম সেটা দিয়ে নেব। পুরটা এখানে চেষ্টা করবেন একদম অল্প দেওয়ার, একদম বেশি দেওয়ার যদি চেষ্টা করেন তাহলে কিন্তু এই ক্ষেত্রে পরে যে মুখটা লাগাবেন মুখটা লাগবে না। আবার দেখবেন যে খেয়াল রাখবেন যে উপরে যেন কোনোভাবে তেল না থাকে, তাহলে কিন্তু পরে যখন জোড়া লাগাবেন তখন কিন্তু লাগবে না। আবার যদি চান একটু পানি ব্যবহার করে মুখটা লাগিয়ে দিতে পারেন। তো দেখেন এরকম হবে। তো আমি আপনাদেরকে আরও একটা সহজভাবে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন এভাবে প্রথমে এক অংশ ভাঁজ করে নিয়ে তারপরে আরেকটা অংশ নিয়ে এখানে পানিতে আটকে নিলেও চলবে। আবার যদি মনে করেন যে পানি ছাড়া ভালো হচ্ছে, পানি ছাড়াই আমার মনে হচ্ছিল যে পানি ছাড়াই বেশি ভালো হয়। তো এরপরে আমি একটা চামচ ব্যবহার করেছি পয়টাতে চামচ ব্যবহার করে চামচের পেছনের অংশ দিয়ে একটু ভিতরের দিকে দিয়ে দিয়েছি। তারপরে আমি এই সামান্য পানি ব্যবহার করে এই মুখটা লাগিয়ে দেবো আর কি। তো মুখটা লাগানোর ক্ষেত্রে যদি পানি ব্যবহার করেন তাই দেখা যায় যে পরে খুলে যায় না। তবে চেষ্টা করবেন যে কোনোভাবে যেন উপরের অংশে যেন তেল লেগে না থাকে, তাহলে কিন্তু মুখটা লাগালেও দেখা যায় যে যখন তেলের মধ্যে দিবেন তখন কিন্তু খুলে যাবে। তো এরকম করে আমি সবগুলোই বানিয়ে নেব। আমি দেখাচ্ছি যে কতগুলো হয়েছে দেখেন।
যেহেতু গরম করা হলুদের যে একটা তেল দেওয়া হয়েছিল, যার কারণে আমি কিন্তু এখানে অন্য কোনো তেল ব্যবহার করিনি, সাদা তেলের সাথে হলুদ মিশিয়ে গরম করে সেটাই ব্যবহার করেছিলাম। তো এরপরে আমি তেলটা একদম পুরোপুরি গরম না করে যখন হালকা একটু গরম হয়েছে ওই মুহূর্তে দিয়ে দিয়েছি। এটা কিন্তু একদম পুরো যতটুকুন ভাজবেন আর কি, পুরোটা একদম লো হিটে ভেজে নিতে হবে, একদম কিন্তু হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু ক্রাঞ্চি বা ক্রিস্পি হবে না। তো এই মুহূর্তে আমি ভাজা শেষ করে উঠিয়ে নিয়ে সামান্য একটু লবণ তারপর হচ্ছে একটু হলুদ মরিচের গুঁড়োতে মিশিয়ে নিয়ে আমি এটাকে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি, এটা যদি একবার খান আসলে বিশ্বাস করেন, আমি আসলে এত বারবার কেন বলছি যে একবার যদি বানিয়ে খান সিঙ্গারা কখনো আর মনে পড়বে না আর কি, এতটাই মজা হয়। তো বাসায় অবশ্যই এরকম করে একবার ট্রাই করবেন। আর ইফতারে যদি এটা রাখতে পারেন তাহলে তো একদম অনেক ভালো হয়, যেহেতু ছোলা দেওয়া থাকে, ইফতারের জন্য অনেক ভালো হবে এই স্ন্যাক্সটা। তো আমার আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।